পরিস্থিতি যারা মোকাবেলা করেছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা স্থির পরিবেশের ব্যবস্থা করেছেন, সেই বীর ব্যক্তিদের, সেই বীর মুজাহিদদের শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার জীবন দান করুন। এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা যেন আর এরকম কোনো বিপদের সম্মুখীন না করে, সেজন্য দোয়াও করি। এবং আমরা সেই পরিস্থিতির জন্য যেন এই অনুকূল পরিস্থিতিটা যেন স্থায়িত্ব হয়, সেই জন্য আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনেকগুলো কবিরা গুনার কথা কোরআনে আছে এবং হাদিসে আছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবও লিখেছেন আল কাবাইর, এখানে কবিরা গুনার একটা লিস্ট দিয়েছেন। তো সেই কবিরা গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ হলো আয-যুলমু, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা। একটার নাম কি বলেন? আয-যুলমু। এক একটা কবিরা গুনার অপরাধীরা ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? ৭,০০০ বছর একটা গুনার কারণে। আর কিছু কবিরা গুনাহ আছে এটা নগদ শাস্তি নেই। কি নাই? নগদ শাস্তি নাই। অর্থাৎ দুনিয়াতে এটার কোনো শাস্তি আল্লাহ পাক দিবেন না, আখিরাতে রেখে দিবেন। জুলুম নামক কবিরা গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদে দিয়ে দেন। দুনিয়াতে কি দিয়ে দেন? নগদ দিয়ে দেন। এই জন্য কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা জুলুমের কতবার জুলুম থেকে আমাদেরকে বারণ করা, এবং জুলুম কত প্রকার। আল্লাহর সাথে শিরক করা, এটাকে আল্লাহ জুলুম বলেছেন। অন্যায় অবিচার করা জুলুম বলেছেন। নবীদের সাথে নবীদের বিরুদ্ধাচরণ করাকে জুলুম বলেছেন। যত ধরনের জুলুম আছে, প্রত্যেকটা জুলুম থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার জন্য বলেছেন। এবং পৃথিবীতে মস্ত মস্ত কিছু জালেমের ইতিহাস রচিত হয়েছে কিনা? ফেরাউন জালেম ছিল, নমরুদ জালেম ছিল, এরকম হামান, সাদ্দাত, পৃথিবীর বখতানাসার নামে সারা পৃথিবী রাজত্ব করেছিল এই জালেম। এদের ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন কিনা? তুলে ধরেছে। আবার কিছু জালেম আছে আল্লাহকে মানে নাই, ক্ষমতা ছিল না, সাধারণ পাবলিক ছিল, আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই, আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণ করেছিল। সেই ক্ষুদ্র জনগোষ্ঠী জালেমের কথাও আল্লাহ কোরআনে ইতিহাস হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন। কিছু জুলুম আছে পারিবারিক কেন্দ্রিক, সেই জুলুমের ইতিহাসও আল্লাহ তাআলা আমাদের সামনে কোরআনে তুলে ধরেছে। কিছু জুলুম আছে একক ব্যক্তি কেন্দ্রিক, সেই জুলুমের কথাও আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার ধমক দিয়েছেন, সতর্ক করেছেন যে জুলুম থেকে, অন্যায় অবিচার থেকে ফিরে আসো। যদি ফিরে না আসো তাহলে দুনিয়াতে নগদ সেই জুলুমের শাস্তি, জুলুমের ভয়াবহ পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকো। এবং এটা আজ নয়, সেই পৃথিবীর প্রথম যে জালেম ছিল কাবিল, হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান, সেদিন থেকে নিয়ে আজ, শুধু আজ না, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের শবে সাদিকের আগ পর্যন্ত পৃথিবীর সকল জালেম, অত্যাচারী, অন্যায়কারীকে আল্লাহ তাআলা তার অন্যায়, অবিচার, জুলুমের প্রতিদান পৃথিবীতে দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমকে হারাম বলেছেন। কি বলেছেন বলেন? জুলুমকে হারাম। অন্যায়ভাবে কারো ক্ষতি করা জুলুম। আমি যে চেয়ারের মালিক না, সেই চেয়ারে বসাও কি জুলুম।
আমি যে কাজের যোগ্য না সেই কাজ করাটাও কি জুলুম। আমি যেই জিনিসটা পরিচালনা করার যোগ্যতা নাই সেটাও পরিচালনা করতে যাওয়া জুলুম। কারণ হলো যেটা আমি পারি না, যেটা আমি জানি না, সে কাজ করতে গেলে আমার যেমন ক্ষতি হবে এর সাথে হাজার লক্ষ মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নিশ্চিত। ঠিক কি না? ঠিক। এই জন্য জুলুমের ব্যাখ্যা দিয়েছে কোনো জিনিসকে তার আপন জায়গা না রেখে অন্য জায়গায় রাখা। এই জন্য আমরা যারা সাধারণ পাবলিকরা আছি আমরাও জুলুম করি। এই যে ভোট আসবে কোনো এক সময়, কোন দিন আসে সেটার কোনো খবর নাই, আসবে তো একদিন। যদি আসে তখনও আমরাও জুলুম করি। কি জুলুম? যেই জায়গাতে যে ব্যক্তিকে এই ভোট দিলে আমার ভোটটা একজন ইনসাফ প্রতিষ্ঠাতার পক্ষে যাবে, দেশে শান্তি বিরাজমান করবে, আমি যদি তাকে ভোট না দেই, অন্যকে দেই, ক্ষমতা এসে জুলুম অন্যায় অবিচার করবে, তাহলে আমিও জালেম। আমিও কি জালেম? আমরাও জালেম। আবার এক জালেম আর এক জালেমের বিরুদ্ধে অবস্থান নেই। বুঝে আসছে রে? বুঝেন না মনে হয়। জালেম জালেমের বিরুদ্ধে, অপরাধী অপরাধীর বিরুদ্ধে। এজন্য আসুন আগে নিজে জুলুম মুক্ত হই, আগে নিজে অপরাধ মুক্ত হই। দেখবেন একজন আল্লাহওয়ালা, একজন নেককার, একজন অপরাধ মুক্ত ব্যক্তি, একজন মাজলুম, এই ব্যক্তির পাওয়ার, কথারও পাওয়ার আছে, দোয়ারও পাওয়ার আছে। কি বলেন? কথারও গিয়েছে পাওয়ার আছে, দোয়ারও গিয়েছে পাওয়ার আছে। কথা বললে সব প্রকম্পিত হবে, দোয়া করলে দোয়া আসমানে যাবে। আর আমি যদি একজন জালেমকে ক্ষমতা দিয়ে, বুঝে আসছি, দোয়া শুরু করি, তো আমি নিজেই তো জালেম, আমার দোয়ার আবার পাওয়ার কোত্থেকে আসবে? ঠিক আছে নি? কথা বলেন। এই জন্য নিজের ব্যক্তিগত জীবন থেকেও জুলুম কি করতে হবে বলেন? বের করতে হবে। রাসূলুল্লাহ আসলাম বলেন, ইত্তাকুজ যুলমা, খবরদার অন্যায় অবিচারকে পরিহার করো। অন্যায় অবিচারকে কি করো? পরিহার করো। ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কারণ জুলুম, অন্যায়, অবিচার এটা কিয়ামতের দিন অন্ধকার রূপে তোমার সামনে এসে দাঁড়াবে। বুঝেন আমার কথা? আরে ভাই, আখেরাতে না, দুনিয়াতেও তো শুরু হয়ে গেছে, হয় না? দিক দিশা পর্যন্ত পায় না, কোন দিকে যাবে, কোন পথে যাবে, কি বলবে, সব অন্ধকার দেখে। কেন? ওই জুলুম অন্ধকার। এই জন্য জুলুমের শেষ পরিণতিও কি? অন্ধকার।